এখন আমরা কোথায় যাব? আমরা কি আসলেই একটা স্বাধীন দেশে আছি বা কোথায় আছি? এই যে আমাদের বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট এবং আগুন দেওয়ার ঘটনায় আমি কক্সবাজার সিআর মামলা করেছি। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার মামলা নম্বর 3224 এবং পরবর্তীতে সেটা মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঈদগাহ থানাকে এটা নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য নির্দেশ দিলে ঈদগাহ থানা এই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করলেও ওই বেপরোয়া সন্ত্রাসী সোহেল জাহান চৌধুরী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং সেই বহাল তবিয়তা আছে, পাশাপাশি সে শপথ গ্রহণ করেছে। সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এইরকম একজন জনপ্রতিনিধি যদি এইরকম বেপরোয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ তথা আমরা মুক্তিযোদ্ধা পরিবার যেখানে আমরা সেফ থাকতে পারতেছি না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি হবে সেটা আমার বোধগম্য নয়। বর্তমানে মামলার পর এই সোহেল জাহান চৌধুরী প্রতিনিয়ত তার বিভিন্ন জন দিয়ে আমাকে, আমার ভাইদেরকে, আমার পরিবারের সদস্যদেরকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে যে কাউকে দিয়ে আমাকে রাস্তায় মেরে ফেলতে পারে এবং মেরে ফেলবে বলে সেরকম হুমকি আমাকে কয়েকবার দিয়েছে। গতকালকেও আমাকে একজন থ্রেট দিয়েছে, তার নিজস্ব লোক, তার বাহিনীর একজন, সন্ত্রাসী বাহিনীর একজন। আমি এই যে আমার মুক্তিযোদ্ধা পরিবারের একজন স্বাধীনতাকামী পরিবারের উপর এই নির্মম নির্যাতন এবং আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুনে পোড়া দেওয়ার জন্য এই বেপরোয়া সন্ত্রাসী সোহেল জাহান চৌধুরীকে ধিক্কার জানাই এবং মুক্তিযুদ্ধের চেতনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় এবং সকল সচিব মহোদয়গণ সহ সকল আইন প্রয়োগকারী এজেন্সি দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাচ্ছি, একটি মুক্তিযোদ্ধা পরিবারের উপর চিহ্নিত সন্ত্রাসী ও বাহিনীর এহেন জঘন্য নির্যাতনের বিরুদ্ধে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তাকেও তার বাহিনীকে অনতিবিলম্বে গ্রেপ্তার, বেপরোয়া এই চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অপরাধে আমাদের যে ঘটনাগুলি ঘটেছে এই ঘটনাগুলো প্রকৃত ঘটনা, সত্য ঘটনা। যদি একটি স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে এরকম ঘটনা হয়, একজন মুক্তিযোদ্ধা পরিবার যদি স্বাধীন না হয়, একটা মুক্তিযোদ্ধা পরিবার, এখন আমরা কোথায় যাব? আমরা কি আসলেই একটা স্বাধীন দেশে আছি বা কোথায় আছি সেটা আমি আমার বাসায় হারিয়ে ফেলতেছি। তো আমি সকলের কাছে অনুরোধ রাখবো, এখানে আমরা নিরাপদ নই, আমাদের পরিবার নিরাপদ নই। আমি জাতির কাছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মুক্তিযুদ্ধের সপক্ষের সকলের কাছে এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে আমাদের পরিবারের, মুক্তিযোদ্ধা পরিবারের জীবন মান নিরাপত্তা আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি।